তোমাদের উইলস অফ দিবে কবে? নোটিস দিছে? প্রবাবলি লাইক 25 তারিখ থেকে তো সব বন্ধ। 25 তারিখ আগে বলবো। বাট স্কুল তো আগে থাকবে। 2 week এর ক্লাস করবে। তোমার নেক্সট উইক থেকে অফ। তাহলে রোববারে মানে লাস্ট ক্লাসে তোমাদের ম্যারাথন নিয়ে নিই, তাই না? বন্ধের আগে একটা বড় সড়ো ক্লাস করে ফেলো। শনিবারে নেবে। শনিবারে তো এমনি অনেক ক্লাসেস থাকে। শনিবারে রোববারে নেই, স্কুল থাকে না তো? স্কুল থাকবে হয়তো, থাকলেও যাবা না তোমরা? যাবা? তাহলে নিয়ে নিই। শনিবার কয়টা থেকে? ওই যে আমার রুটিন যেটা আছে, সানডেতে তো মনে আমাদের কোনো ক্লাস নেই। সানডেতে তো শুধু অ্যাকাউন্টিং আর বিজনেস, ওই বিজনেসের পর নিব, মানে 2টা থেকে একদম 5টা মিনিমাম। কেমন হবে? এটা কবে? মানডে পরে না সানডে? সানডে, হ্যাঁ সানডে ফ্রি আছি। ওকে। আমার তো ক্লাস থাকে হুম, 3টা থেকে ক্লাস থাকে। মানডে থাকে তোমাদের? মানডে তো আমাদের এমনি কোচিং ক্লাস থাকে হচ্ছে আই গেস। মানডে থাকে? সকালে। আচ্ছা, মানডে থাকে না। ওকে। মানডেতে আমাদের নরমালি কোচিং এর 3টা ক্লাস হয়, মানে 3টায় শেষ হয়। ওই দিন 1 ঘন্টার জন্য তাহলে ম্যানেজ করতে হবে, কি করার। শনিবারে ক্লাসগুলো ক্যান্সেল করে শনিবারে নিয়ে নেব। শনিবারে তো অলরেডি ক্লাস আছে। ভাই আপনি ক্যান্সেল করে অর্ণব স্যারের মতো ক্লাস হবে, অর্ণব স্যার বলছে অনেক স্যার এটা জিজ্ঞেস করছিল, পরে আমি বললাম যে বাকিগুলা কি লাগবে, পরে বাকি টিচাররা বলেছে না সমস্যা নেই, সিলেবাস আগানো আছে, ওই কারণে ক্যান্সেল হয়েছে। বারবার তো আর ক্যান্সেল করা যায় না। সানডে নিয়ে নিই, 1 ঘন্টাই তো তোমাদের, তাই না? তোমরা দেখো ম্যানেজ করতে পারো নাকি, ঠিক আছে? নাহলে 1 ঘন্টার জন্য ওটা প্যারেন্টসের সাথে আমাদের কথা বলেও, যদি মনে হয় যেতে হবে যাবা, আর যদি মিস করো তাহলে ম্যাথ মিস যাবে, ঠিক আছে? সো আবার ওই দিন আবার খাওয়াইতেছিও সবাইকে, সো ব্রাইড থাকার চেষ্টা করলো। ওকে, মিস করো, পড়াটা মিস করবো না হলে। ওকে, সো যেটা বলতেছিলাম, 7 নম্বরে আসো। 7 নম্বর কোয়েশ্চনে বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ নাম্বার ইন দ্য এপি। তোমাকে স্মলেস্ট পজিটিভ নাম্বার চাইছে। স্মলেস্ট পজিটিভ কি হতে পারে দেখো তো, তোমাদের সিরিজটা কত কত করে আগাচ্ছে? 500। মাইনাস হচ্ছে হ্যাঁ দেখো না, তোমাদের সিরিজটা কিভাবে আগাচ্ছে? 500, তারপর 493 486, তারপর মাইনাস করে করে আগে তার মানে সিরিজটা মাইনাস করে করে আগাচ্ছে। আগেরটা প্লাস করে করে আগাচ্ছিল, এবার মাইনাস 7 তার মানে ডি এর ভ্যালু কি এবার +7, মানে +7 না -7? মাইনাস 7 -7। কেউ যদি +7 দাও ভুল হবে, কারণ এটা কমছে। কারণ এটা কমতেছে। আর তুমি যদি ওই ফর্মুলাও ফালাও তোমার -7ই দিবে। T2 - T1 করলে আসলে কি আসে? হ্যাঁ, T2 - T1 করলে আসলে কি দেয়? তার মানে এই সিরিজটা কত কত করে আগাচ্ছে? -7 করে আগাচ্ছে। আচ্ছা, কোশ্চেনে বলছে এভাবে কমতে 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 লাস্ট পজিটিভ নাম্বারটা কত হবে? তোমরাই বলো। এটা কমতে কমতে 500 minus 493,000 না, এটা করলে ভুল, কজ তুমি কমন ডিফারেন্সের ফর্মুলা ভুল করছো। কারণ কমন ডিফারেন্সের ফর্মুলা কি? T2 মাইনাস, আর এটা করলে -7 আসতে হবে। আর T1 - T2 করলে কমন ডিফারেন্স দেয় না, দেয়? T2 মাইনাস কি করতে হয়? এখন তোমরা বলো, তোমাদের কোয়েশ্চেনে চাইছে এটা কি, এটা বুঝো। তোমাদের বলছে এটা কমতে 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 একটা টাইমে সবচেয়ে স্মলেস্ট পজিটিভ নাম্বারটা কি হবে? স্মলেস্ট পজিটিভ মানে কি? জিরোর ঠিক আগ মুহূর্তে, জিরোর ঠিক আগ মুহূর্তে যে নাম্বারটা হচ্ছে বাট But- পজিটিভ নাম্বার না, তার মানে কি জিরোর ঠিক আগের নাম্বারটা। এটা সবাই এগ্রি করো? জিরো ক্রস করা যাবে না জিরোর আগে? জিরোর আগে। জিরো ক্রস করা যাবে? তাহলে তো মাইনাস হয়ে যাবে, কারণ কমতে কমতে জিরো পার হয়ে গেলে তো নেগেটিভে চলে গেল। ওরা কি নেগেটিভ চাইছে না পজিটিভ চাইছে? পজিটিভ। তার মানে তুমি যেটা করবা, আমরা ধরে নিব যে এভাবে কমতে 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 একটা টাইমে জিরো হবে, বা জিরো নাও হইতে পারে, বাট এটাকে আমরা টিএন ধরবো। কি ধরবো? আচ্ছা
0 প্লাস 7 করলে তো 7 হয়ে যাবে। তুমি যাও না যে জিরোতে আসলেই আসবে নাকি, জিরোর আগ মুহূর্তেও আসতে পারে, এমন হইতে পারে যে 1 আসছে, 1-এর পর আবার -7 হয়েছে, দেন -6 হয়েছে, এরকম হতে পারে না? জিরো যে হবে আমরা কি শিওর? তাহলে আমরা যেটা করবো tn ইকুয়ালস টু 0 ধরেই বসবো, tn ইকুয়ালস টু, তারপর n এর ভ্যালুটা বাই করবো যে কত আসে, n এর ভ্যালু যেটা আসবে ওটা থেকে প্রিভিয়াস টার্মটা নিব। কি টার্ম? কারণ tn এর ভ্যালু যেটা আসবে এটার প্রিভিয়াস টার্মটাই আমাকে কি দিবে, জিরোর আগের ভ্যালুটা দিবে, আর জিরোর আগের ভ্যালুটাই হবে আমার পজিটিভ। এগ্রি? তাহলে সবাই tn ইকুয়ালস টু 0 ধরো, তার আগে এর ভ্যালু কত 500, ডি এর ভ্যালু কত -7, tn ইকুয়ালস টু 0 ধরার পর tn এর ফর্মুলা কি a প্লাস n মাইনাস 1d, এর ভ্যালু কত, ডি এর ভ্যালু কত, so -7n plus 7 equals to 0. So 5n plus 7 করলে কি আসে, 5n plus 7 করলে কি আসে, so n এর ভ্যালু সাবজেক্ট করো তো, n এর ভ্যালু কত আসে দেখো, দেখবা n এর ভ্যালু মনে হয় ডেসিমাল আসে, আর ডেসিমাল আসা মানে কি জিরোতে এটা অ্যাকচুয়ালি পড়তো না, জিরো পার করে চলে গেছিল। কত আসে বলো তো, n এর ভ্যালু কত আসে 72 পয়েন্ট, আচ্ছা আচ্ছা নাইস, দেখো 72 পয়েন্ট, এতটুকু আসছো। এখন এটা কি মিন করতেছে এটা আগে বুঝতে হবে, খালি লিখলে হবে না। সবাই দেখো, কেউ লেখো না। n এর ভ্যালু 72.4 মানে বোঝাচ্ছে যে এটা বাড়তে মানে T2 T3 T4 করতে করতে র্যাঙ্কিং যখন 72.4 হবে তখন এটা কত দিবে, বাট র্যাঙ্কিং কি 72.4 হবে? তাহলে 72.4 এর প্রিভিয়াস ইন্টিজার নাম্বারটা কত? তাহলে T72 তে ডেফিনেটলি জিরোর আগের ভ্যালুটা দিবে, আর ওটা হবে সবচেয়ে স্মলেস্ট পজিটিভ নাম্বার। আর তুমি যদি T73 নাও তাহলে কি আসবে, জিরোর পরের যে নেগেটিভ নাম্বারটা ওইটা দিবে। তার মানে তুমি 73ও নিবা না, 72.4ও নিবা না, তুমি নিবা 72.4 এর আগের টার্মটা। আর আগের টার্ম কি ইন্টিজার হইতে হবে না, হোল নাম্বার হইতে হবে না? র্যাঙ্কিং মাস্ট বি কি হোল নাম্বার। তাহলে 72.4 এর প্রিভিয়াস হোল নাম্বার কত? তার মানে n এর ভ্যালু 72.4 এ যদি 0 আসে ডেফিনেটলি 72 তে আমাকে স্মলেস্ট পজিটিভ ইন্টিজার দিবে, সবচেয়ে ছোটটা। মানে নেগেটিভ আসার ঠিক আগ মুহূর্তে পজিটিভটা কত ছিল। তাহলে তুমি এখন যেটা করবা T72 বের করবা। টি কি বের করবা? T72 যদি বাই করো a প্লাস ফর্মুলা কি হবে, এর ভ্যালু কত 500, আর এটা করলে দেখো তো কত আসে, দেখবা জিরো ঠিক আগ মুহূর্তে যে নাম্বারটা আছে ওটা দিয়ে দিবে। দেখো একদম জিরোর ক্লোজার একটা নাম্বার দিবে, 3। তার মানে সে লাস্ট জিরোর কাছে পৌঁছাইছিল 3 এর পর সে ক্রস কইরা T73 তে চলে গেছিল, যেটা নেগেটিভ হয়ে গেছিল -4। বাট তার মানে জিরোর আগ মুহূর্তে সবচেয়ে স্মলেস্ট পজিটিভ কত হইতে পারছিল, বুঝছি। সো এগুলা তোমাকে ফিউচারে আরো মিনিমাম 3 বছর জ্বালাবে, বলছি না। ও লেভেলস এই চ্যাপ্টার আছে, এসে আছে, A2 তে আছে, ও সরি A2 তে বাদ হয়ে যাবে, এস পর্যন্ত থাকবে, ঠিক আছে। 3 বছর থাকবে তোমাদের মিনিমাম। আপনার আগে এলজেব্রা শিখতে হবে, তেতিশা এগুলা ম্যাথস তো এখন করা যাবে না, তোমার আগে পড়তে হবে এলজেব্রা। তুমি কি ওইগুলো রেকর্ডিং নিছো আমার থেকে? এলজেব্রা নাও নাই, তুমি লগারিথম নিছিলা। হ্যাঁ না ওই চ্যানেল আমার হিডেন করা, এগুলা কেউ পায় না, এগুলা প্রিশিয়াস,
এগুলো যারা চায় তারা এইটার পায়। জন্যই, কারণ আমি না ওর সাথে একটু ঘাটতেছিলাম ও না, সব পাবো না। কিন্তু ওখানে ছিল না। কয়েকটা আছে পাবলিক, যেরকম ডেরিভেশন আছে কিছু, ওগুলো পাবলিক করা। তারপর যে মিডল টার্মের ওইটা হ্যাঁ, মেল টার্মেটা তো সবার লাগে, জন্য খুলে রাখছি। সো ওটা এলজেব্রা নিতে হবে, ওই বেসিক্স পারফেক্ট হয় তারপরে সবে আসতে হবে, কারণ এগুলো হচ্ছে ও লেভেলস এর ম্যাথ ডিরেক্ট। তোমার যদি ওই 7 এর 6 এর ম্যাথসে প্রবলেম থাকে, এগুলা বুঝতে অনেক টাফ হবে। ভাইয়া হ্যাঁ, পার্পল লেখার ফোর্থ লাইনে কি লিখছেন? ফোর্থ লাইন মাইনাস প্লাস এক্স। এটা হ্যাঁ মাইনাস 7n ইকুয়ালস টু মাইনাস 507। হ্যাঁ, কি হবা পার্টি হচ্ছে? স্যার আপনি কি পিওর ম্যাথসের সাথে খাচ্ছিলেন? না, এখানে তোমাদের আসছে, তোমরা মানে কালেক্ট করো না, দিয়ে দিব আজকে। আজকে নিয়ে নিও। হ্যাঁ, তোমাদের যে সিটি নিয়েছিলাম পিওর ম্যাথসের কপি তো নাও নেই, তোমরা নিয়েছিলা, আজকে নিয়ে নিও। ম্যাথস বি নিয়েছিলা, রাইট? কি তাসিম উঠেছ? হ্যাঁ এই যে লাস্টে 72 তাই না? আমরা দেখি কিছু ছিল ওটা কি যে 71 টি? হ্যাঁ, এই যে পুরো শেষ এটা দেখো ভাইয়া পুরো শেষ ওকে, ভেরি গুড, কনগ্রাটস। তাই একবার শেষ মন থেকে বলো তো, কথা বলো নাই? ওকে, ফিজিক্স কেমিস্ট্রি কে? বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি হ্যাঁ, এটা হচ্ছে সেট। ওই যে গোল্লা গোল্লা হ্যাঁ, তুমি কেমনে জানো? করছিলাম। ও মানে এইটা ওইটা করছো। ওকে, আসো আমরা 8 নম্বরে চলে যাই। রেডি তো? 8 নম্বরে বলেছে দ্য ফিফথ টার্ম অফ এন এপি ইজ এক্স। ফিফথ টার্ম কত দেওয়া আর 9 টার্ম কত দেওয়া? বলছে কমন ডিফারেন্স বাই করো অ্যান্ড থার্ড টার্ম বাই করো ইন টার্মস অফ এক্স আর ইকুয়েশন ফর্ম ইকুয়েশন ফর্ম করে ম্যাথটাতে কমন ডিফারেন্সও বাই করতে হবে আর ফার্স্ট টার্মও বাই করতে হবে। তাহলে এক্স আর ওয়াই তোমার ভ্যালু বের করতে হবে না। হ্যাঁ বলো, ইন টার্মস অফ মানে লাইক আমি অনেকবার মানে অ্যান্সারটা এক্স আর ওয়াইতেই আসবে, অ্যান্সারের ভ্যালু বের করা লাগবে না। তোমরাই বলো, রাফিন বলো T5 এর ফর্মুলা কি? a plus 4b করতে কারো সমস্যা? না আচ্ছা বলো T9 এর ফর্মুলা কি? a প্লাস 8t। হ্যাঁ, হয়ে গেছে। এত কষ্ট হয় কেন বলতে? ও না, আমি অন্য কিছু ফিজিক্স এক্সাম একটু পরে না মাথা ইয়ে হয়ে গেছে। দেখো দেখো দেখো, দুটো ইকুয়েশন ফর্ম হয়েছে। তোমাকে কোয়েশ্চেনে বলছে এও বাই করো ডিও বাই করো। এলিমিনেশন দিয়ে করলে সবচেয়ে ইজি হয়, কারণ দুইটা ইকুয়েশনে মাইনাস করলে এ চলে যাবে, ডি বাইরে যাবে না। তো এই ম্যাচটা কিছুই না, জাস্ট অ্যালফাবেটে করা হচ্ছে। এই ম্যাচটা জাস্ট ডিজিটে না, কিসে করা হচ্ছে? কিসে?
বলো বলো বলো, এমন কেন করো তোমরা? কি সোল বাইরে গেছিল? বলো ভাইয়া আমার বের হয়েছিল, মানে তোমার কি আত্মা বের হয়ে যাচ্ছিল?